আজ আমি ক্যারামেল পুডিং বানাবো। ক্যারামেল পুডিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 5 এগ, 2 কাপ অফ হেভি হুইপিং ক্রিম। হেভি হুইপিং ক্রিম যদি আপনার না থাকে তাহলে আপনি রেগুলার 2 কাপ মিল্ক ইউজ করতে পারবেন। লাগবে আমার 1 কাপ সুগার, 1 টিস্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট। আমি এখন একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে আমি একটু একটু করে এগ ভেঙে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে করলে ভেরি ইজি, আপনার হুইস্কও করতে হবে না, জাস্ট ব্লেন্ডারে সবগুলো আমি দিয়ে দিলাম। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুগার, দিয়ে দিচ্ছি 2 কাপ হেভি হুইপিং ক্রিম, টিস্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট। এখন আমি সবগুলোকে একসঙ্গে ব্লেন্ড করব। এখন আমি এই মিক্সচারটাকে একসঙ্গে ব্লেন্ড করলাম সবগুলোকে। এখানে দিয়ে দিচ্ছি 7 টেবিল স্পুন সুগার। এখন আমি চুলাটিকে অন করে দিলাম। এর মধ্যে আমি একটু পানি দেব। এটাকে আমি একটু নাড়াচ্ছি। যখন নাকি চিনি পানিটা ব্রাউন হওয়া শুরু করবে তখনই আমি চুলা অফ করে দেব। তারপর আমি এই ক্যারামেলটিকে যে মোল্ডে আমি বসাবো পুডিং, সেটার ভেতরে ঢেলে দেব। সুগার আর ওয়াটারের মিক্সটি এখন বাবল ওঠা শুরু করেছে। আমি ওয়েট করব আনটিল এটা ব্রাউন হয়। এখন আমি চুলাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছি। আমার সুগার আর ওয়াটারের মিক্সটি ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি চুলা একদম বন্ধ করে দিয়েছি। লিকুইড অবস্থায় আমি মোল্ড যেটার ভিতরে বসাবো সেখানে ঢেলে দিচ্ছি। সো ক্যারামেল পুডিংয়ের মোল্ডের ভেতরে ক্যারামেলটি আমার হয়ে গেল। এখন এটাকে রেস্ট করছি 5 মিনিটস এটা বসার জন্য। আমার ক্যারামেলটি শক্ত হয়ে গেছে, সো আমি এখন ব্লেন্ডেড মিক্সচারটি এর ভেতরে ঢেলে দিচ্ছি। আমি পুডিংয়ের মিক্সচারটিকে এখন 350 ডিগ্রি ফারেনহাইটে 45 মিনিটস দিয়ে দিব ওভেনে। তারপর 300 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটস আমি রাখবো। পুডিংয়ের মিক্সচারটিকে আমি একটি ওয়াটার বাথে দিয়ে দিচ্ছি। সেজন্য আমি একটি হাঁড়ির ভেতরে পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এখন আমি এর ভেতরে পুডিংয়ের কন্টেনারটাকে ঢুকিয়ে এর ভেতরে কাভার দিয়ে দিলাম ফয়েল দিয়ে। আপনি যদি ঢাকনা সহ কন্টেনার ইউজ করেন তাহলে আর ফয়েল দিতে হবে না। ফয়েল দিলে পুডিংয়ের পুডিংটি খুবই সফট থাকবে এবং ভেতরে পানি ঢোকারও সম্ভাবনা থাকবে না। সো পুডিংটাকে আমি এখন ওভেন থেকে বের করলাম। টোটাল 350 ডিগ্রি ফারেনহাইটে 45 মিনিটস এবং 300 ডিগ্রিতে 15 মিনিটস রাখার পর আমি এটাকে বের করে এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা এভাবে দেখা যাচ্ছে। এখন আমি এটাকে বের করব না। এই অবস্থায় এটাকে আমি ফ্রিজের ভেতরে রেখে দিব 2-3 ঘন্টা অথবা সার্ভ করার আগ পর্যন্ত। পুডিংকে আমি 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম ঢাকনা সরিয়ে। এখন আমি একটি নাইফ দিয়ে এটার এজগুলোকে সেপারেট করে নিচ্ছি। এরপর আমি একে একটি প্লেটে ঢেলে নিব। ঠান্ডা হওয়ার আগে পুডিংকে যদি আপনি এভাবে নাইফ দিয়ে সেপারেট করতে চান তাহলে পুডিং ভেঙে যাবে। অনেকেই কমপ্লেন করে যে পুডিং ভেঙে গেছে। এভাবে করলে আর পুডিং ভাঙবে না। এখন আমি একটি প্লেট দিয়ে পুডিংটিকে উল্টে নিয়ে নিব।
আস্তে আস্তে করতে হবে। আমার পুডিংটি হয়ে গেছে। পুডিংকে আমি এখন একটি পিস করে নিচ্ছি। পিস করে আপনাদেরকে দেখাবো ভেতরে একদম পারফেক্ট ডান হয়েছে, বেশি শক্তও হয়নি নরমও হয়নি। টোটাল 1 আওয়ারের মধ্যে তৈরি হয়ে গেল আমার এগ পুডিং এবং মাত্র 4টি ইনগ্রেডিয়েন্ট লেগেছে। যদি আপনারা আমার এই ভিডিওটি লাইক করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।